আসসালামু আলাইকুম। ব্যাটারি হাউস থেকে আবারও একটা সার্ভিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন যে ব্যাটারি হাউস কিন্তু যমুনা ফিউচার পার্কে মোবাইলের যত পাসগুলো আছে পাসগুলো কিন্তু হোলসেল করে, পাশাপাশি যে সার্ভিসের যে সাইটটা আছে আমরা কিন্তু মোবাইলের যাবতীয় সমস্যা কিন্তু সমাধান করে থাকি। সেরকমই একটা ভিডিও আজকে আপনাদের সাথে নিয়ে কথা বলবো। আমাদের এক বড় ভাই আসছে অনেক দূর থেকে, ভাইয়ের সাথে একটু আমরা কথা বলি। ভাই কোথা থেকে আসছেন? জি ভাই, আমি টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আসছেন, একটু দিকে ক্যামেরাটা কাছে নিয়ে আসো। টাঙ্গাইল কোন জায়গা থেকে আসছেন ভাইয়া? টাঙ্গাইল মির্জাপুর। মির্জাপুর। আচ্ছা, কী সমস্যা নিয়ে আসছেন আমাদের কাছে? মোবাইল ডেড হয়ে গেছিল টোটালি, একটু প্রসেসর টাইপের। ফোনটা কি দেখানো যাবে? জি ভাই, এই যে মোবাইলটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো ফোন। পোকো ফোনের একদম মানে কমন সমস্যা একটা, এটা হচ্ছে মাদারবোর্ড থেকে সমস্যা, যেটাকে বলে সিপিও। এটা কিন্তু একবার উনি অন্য এক জায়গাতে মানে করে নিছে, এরপরে সেম প্রবলেম হচ্ছে, এখন আমাদের কাছ থেকে করে নিল। তো আজকে আমি ভাইয়ের কাছে শুনবো যে আমাদের সার্ভিস পেয়ে ভাই আসলে কতটুকু খুশি। জি ভাই, আমি অনেক সন্তুষ্ট ভাই, আপনারা আর আশা মতো কাজ করে দিয়েছেন ভাই, আমি যতটুকু রাখছিলাম ভাই। তো আমরা তাহলে আপনার মনের মতো করে দিতে পারছি, এই তো? জি ভাই। যাক, আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের বিষয়ে আপনি যদি কিছু বলেন। জি ভাই, আপনারা শপে এসে কাজ করে দিতে পারেন, বিশ্বস্ত আছে, কাজও অনেক ভালো। যাই হোক, আপনারা শুনতেই পারলেন যে বাইরের পোকো ফোনটা কিন্তু অলরেডি ডেট ছিল, ডেট থেকে কিন্তু আমরা অলরেডি ফোনটাকে রান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোনটা কিন্তু অলরেডি রানিং আছে। হ্যাঁ, পোকো X2, এটা হচ্ছে মডেলটা হচ্ছে পোকো X2। এই ফোনটার সমস্যা কিন্তু একটাই, সিপিও থেকে। এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিন্তু অবশ্যই ব্যাটারি হাউসে চলে আসতে পারেন। ব্যাটারি হাউসের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি, শপ নাম হচ্ছে 37C 361। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।